তো বর্ণনার মধ্যে ওটা বলছিলাম, শুরু করা, প্রথমে চাউল নেওয়া, তারপর ধোয়া, চুলায় বসানো, আগুন দেওয়া, মার ফেলা, তারপর সে ভাত প্রস্তুত হয়ে যায়, আমাদের কাজটা শেষ। তো এইটার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। মানে ইনপুট কী জিনিস সেটা বুঝতে হবে, আর আউটপুট কী জিনিস সেটা বুঝতে হবে। ইনপুট মানে কি, এখানে কোনটা ইনপুট, এখানে কোনটা ইনপুট, হ্যাঁ, তার মানে আপনি যদি চাল না নেন তাহলে আপনি আমাকে ভাত দিতে পারবেন না, তাই না? তাহলে আপনাকে যদি আমি চাল দেই তাহলে আপনি আমাকে ভাত দিতে পারবেন। তাহলে এই চালটা হচ্ছে ইনপুট। আমি যদি আপনি চালটা যদি নেন তাহলে আপনি ফিডব্যাক হিসেবে আমাকে ভাতটা দিতে পারবেন, তাই না? এটাই তো। তাহলে অ্যালগরিদমের ক্ষেত্রে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এক হচ্ছে ইনপুট কোনটা আর আপনি দিবেন কোনটা। তাহলে ইনপুট কি, এটার উপর বেস করে আপনি আউটপুটটা দিতেছেন, মাঝখানে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় প্রসেস। তাহলে একটা অ্যালগরিদমের মূলত তিনটা জিনিস থাকে, ইনপুট, প্রসেস, আউটপুট। তারপরে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কন্ডিশন, যেটা আমরা পরে পড়তেছি, কন্ডিশন। ঠিক আছে? তাহলে একটা অ্যালগরিদমে বলেন আর ফ্লোচার্ট বলেন, একটা অ্যালগরিদমে চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ইনপুট, দুই হচ্ছে প্রসেস, আউটপুট, আর একটা হচ্ছে কন্ডিশন। এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আবার বলবো? হ্যাঁ, বুঝছেন না? চারটা জিনিস লাগবে। ইনপুট, মাঝখানে যে কাজটা সেটাকে হচ্ছে প্রসেস, আর যেটা আপনি দিতেছেন ফিডব্যাক হিসেবে ওটাকে বলা হয় আউটপুট। হ্যাঁ, তিনটা জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর এই অ্যালগরিদমের মধ্যে আমাদের কন্ডিশন বিষয়টা নাই, সেজন্য আমরা এটা পরে বলতেছি। তো আমি যখন কোনো একটা কাজ বর্ণনা করব, ঠিক আছে, সেটা লিখে প্রকাশ করলে একটা বইয়ের এক পেজ পড়ার পরে আপনি যতটুকু বুঝবেন, আর আমি যদি আপনার একটা ওই পড়াটাকে যদি ছবির মাধ্যমে উপস্থাপন করি তাহলে এক পলক দেখলে আপনি বুঝে ফেলবেন। ধরেন আমি যদি একটা বাস দুর্ঘটনার একটা ঘটনা লিখি আর আপনার যদি পড়তে বলি একটা প্যারাগ্রাফ, তখন আপনি কী লিখবেন, আধা পেজ বা এক পেজ পড়ার পরে বুঝবেন যে একটা ওই জায়গায় একটা বাস দুর্ঘটনা হয়েছে, বাসের এই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এতজন মানুষ মারা গেছে, এতজন মানুষ অসুস্থ হয়েছে, এটা পড়ার পরে বুঝবেন। আর আমি যদি আপনার দুর্ঘটনার একটা ছবি দিই তাহলে আপনি ইনস্ট্যান্ট বলতে পারবেন, যে 2, 4, 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে বলতে পারবেন বিষয়টা কী হয়েছে। তার মানে লিখে উপস্থাপন করলে যত তাড়াতাড়ি বোঝা যায়, ছবির মাধ্যমে প্রকাশ করলে তার থেকে অনেক দ্রুত বোঝা যায়। তো তার জন্য আমাদের একটা টপিকের বাহিরে ওই ফ্লো চার্টটা একটু জানাটা